ট্রাম্প হেরে যেতে পারেন, এমন একটি মন্তব্য কিন্তু করেছেন ট্রাম্পেরই এক সময়ের খুব ঘনিষ্ঠ, যিনি হোয়াইট হাউসে চাকরিও করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সময় কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে, এবং তার নাম অ্যান্থনি সারকামুসি। যদিও তিনি মাত্র 10 দিন এই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কমিউনিকেশন ডাইরেক্টর হিসেবে চাকরিতে ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন ভূমিকার করার সমালোচনাও করেছেন হোয়াইট হাউস ছেড়ে আসার পর। তিনি বলেছেন যে এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পকে মনে হচ্ছে তিনি এই নির্বাচনে হেরে যেতে পারেন, এবং এই হেরে যাওয়ার ব্যাপারে তিনি কিছুটা হেরে গেলে কি করণীয় সেই ব্যাপারে তার ক্যাম্প, তার শিবির চিন্তা ভাবনা শুরু করেছে। এবং অ্যান্থনি সারকামুসির মতে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হারার বিষয়টি এখন অনেকটা তার বিবেচনায় রাখছেন, এবং তিনি যেইভাবে ছিলেন প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে, যতটা আশাবাদী ছিলেন প্রেসিডেন্ট বাইডেনকে নির্বাচনে পরাজিত করার ব্যাপারে, কিন্তু কমলা হ্যারিসের ব্যাপারে তিনি সে কোনোভাবেই আশাবাদী নন। মনে হচ্ছে তার শিবির, তার নির্বাচনী শিবিরের বিভিন্ন পদক্ষেপ এবং বিশেষ করে কমলা হ্যারিসকে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ করছেন এবং অনেকটা ব্যক্তিগত আক্রমণই, সেটি কিন্তু রিপাবলিকান পার্টিরও যারা একেবারে কট্টর ট্রাম্প সমর্থক নন তারাও কিন্তু পছন্দ করছেন না। এবং দিন কয়েক আগে আমি আপনাদের জানিয়েছিলাম যে রিপাবলিকানস ফর হ্যারিস একটি কমিটিও গঠিত হয়েছে এবং তারা ভার্চুয়ালি বৈঠকও করেছে যে তারা ট্রাম্পের পরিবর্তে এবার প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস এবং তার টিমকেই ভোট দিতে চান, সেটিও বলেছে। কিন্তু এই বিষয়টিতে অ্যান্থনি সারকামুসি আরো বলেছেন যে আগামী 79টি দিন নির্বাচন যে বাকি রয়েছে সেটি খুবই কষ্টসাধ্য দিন হবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। তার কারণ তিনি অনেকটা দিক বিদিক শূন্য হয়ে পড়েছেন। তার কারণ কমলা হ্যারিস নির্বাচনে আসার পর যতগুলো জরিপ হয়েছে এই পর্যন্ত কোনোটাতেই কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে রয়েছেন এমনটি ফলাফল আসেনি, এবং এটাই ট্রাম্প শিবিরের মধ্যে একটা কিছুটা আতঙ্কের আবহাওয়া তৈরি করেছে। এবং এর ফলে যদিও ব্যবধান খুবই সামান্য, কিন্তু এক সময় যখন প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের জরিপ হতো নির্বাচনের সম্ভাব্যতা যাচাই করে, সেই জরিপে ট্রাম্প কিন্তু এগিয়ে থাকতেন। কিন্তু পরবর্তীতে কমলা হ্যারিস আসার পর প্রতিটি জরিপ, একেবারে প্রতিটি জরিপেই কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। এবং এই ব্যবধানটি যতটা বাড়ছে ততই ট্রাম্প একটু ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন এবং তিনি আক্রমণ করছেন কমলা হ্যারিসকে। এবং এই বিষয়ে তিনি সাংবাদিকদেরও বলেছেন যে কমলা হ্যারিসকে তিনি কোনোভাবেই প্রেসিডেন্ট পদের যোগ্য মনে করেন না, এবং তিনি কমলা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে না, তার এক ধরনের অধিকার, সেটিও তিনি বলেছেন সাংবাদিকদের কাছে। মারে লাগাতে না, নিউ জার্সির ব্যাডমিনিস্টার যে তার যে বাড়ি রয়েছে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে প্রায় 1 ঘন্টা ব্যাপী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি। এবং এক পর্যায়ে তিনি যে তার কিছু সমর্থক যারা তাকে ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়েছেন তাদের উপর ক্ষুব্ধ হয়ে যান, এবং তখনই তিনি বলেন যে ব্যক্তিগত আক্রমণ করাটা তার অধিকারের পর্যায়ে পড়ে এবং সেই জন্যই তিনি কমলা হ্যারিসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এবং তিনি বলেছেন আমি তার উপর ভীষণ ক্ষুব্ধ, আই এম ভেরি অ্যাংরি অ্যাট হার। এবং তিনি বলেছেন যে তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ করে ক্যালিফোর্নিয়ার বিচার ব্যবস্থাকে উইপনাইজড করেছেন, অর্থাৎ অস্ত্র ব্যাপারটি নিয়ে এসেছেন সেখানে বিচার ব্যবস্থাতে। এবং তিনি বলেছেন যে অন্যান্য মানুষের বিরুদ্ধে নির্বাচনী জরিপে পিছিয়ে থাকার ব্যাপারটাই ট্রাম্পকে অতিরিক্ত ক্ষুব্ধ করে ফেলছে, সেটিও তিনি বলেছেন। সেটিও নির্বাচনের ব্যাপারে যারা বিশ্লেষণ করছেন তারা একাধিক সংবাদ মাধ্যমে এই মন্তব্যটি করেছেন। তবে ট্রাম্প হেরে যেতে পারেন এমন মন্তব্য করার পরও ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে তিনি বিজয়ী হলে যে ট্রানজিশন টিম দরকার হবে সেই ট্রানজিশন টিমের ঘোষণা দিয়ে ফেলেছেন আজকে। নির্বাচনের এখনো 79 দিন বাকি আছে, কে বিজয়ী হবে সেই ব্যাপারে কেউই নিশ্চিত না, কিন্তু 79 দিন বাকি থাকতেই, অর্থাৎ ফলাফল ঘোষণার 80 দিন বাকি থাকতেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রানজিশন টিমের ঘোষণা দিয়েছেন। এবং এই ট্রানজিশন টিমের নেতৃত্ব দিবেন তার দুই পুত্র এরিক, একজন হচ্ছে এরিক ট্রাম্প আর একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই দুজন এই ট্রানজিশন টিম যদি তিনি বিজয়ী পান, সেটা ক্ষমতা দায়িত্বভার গ্রহণের জন্য যে টিমটি হয় যুক্তরাষ্ট্রের ট্রানজিশন টিম,
সেই টিমের নেতৃত্ব দিবেন তার দুই পুত্র, এরিক ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এবং এর সাথে আরো ব্যবসায়ীরা থাকবেন, তারা হচ্ছে হাওয়ার্ড লুটনিক এবং আরেকজন হচ্ছে স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যিনি আগে সাবেক প্রধান লিন্ডা ম্যাকমোহন, এবং তার সাথে থাকবেন জেডি ভান, যিনি সাবেক প্রেসিডেন্টের বর্তমানে রানিং মেট ভাইস প্রেসিডেন্ট পদে, তিনি এই ট্রানজিশন টিমে থাকবে যদি প্রেসিডেন্ট ট্রাম্প বিজয়ী হন 2024 নির্বাচনে।